সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে জনপ্রিয় প্রবাসী কণ্ঠশিল্পী মাহবুবুর রহমানের কথা শুনবো এবং তার গান শুনবো। জনাব মাহবুবুর রহমান, আপনি তো কানাডায় আছেন। জি। কত বছর হলো? 23 বছর হলো। 23 বছরের। 23 বছর। তো কানাডায় যাওয়ার আগেও আপনি এখানে প্রচুর গান করতেন, আমরা জানি। তো এই প্রবাস জীবনে তো নানান ধরনের ব্যস্ততা থাকে, অনেক ধরনের কাজে আপনাদের থাকতে হয়। এর মধ্যে গানের চর্চাটা কিভাবে ধরে রেখেছেন সেখানে? দেখুন, গানটা আমি মনে করি যে ব্যস্ততার জন্য একটা উপসর্গ, মানে ব্যস্ততাকে কমাবার জন্য যে কোনো জিনিসের ব্যস্ততার মাঝখান থেকে যদি রিল্যাক্স করা যায়। আর গানটা শুধু রিল্যাক্স না, গানটা আজকাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গানটাকে ওয়ান অফ দ্য এন্টারটেনমেন্ট বলা হয়। সুতরাং আমি মনে করি গানটা করার জন্য সময় বার করার কোনো সমস্যা নয়, ব্যস্ততার ভিড়েও সময় বার করা যায়। আপনার গানের অ্যালবাম বা নতুন কিছু গানের? জি, ওখানে প্রচুর গান করেছি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এবং কানাডাতে গান করেছি। জনপ্রিয়তা মোটামুটি আছে, আধুনিক গান করি। এখানে প্রায় বাংলাদেশ টিভিতেও গান করেছি এবং আমি নজরুল একাডেমির ছাত্র ছিলাম, তারপরে উদয়চিতে গান করেছি। সুতরাং ওখানে গানের জগতে আমাকে বেশ সুপরিচিত মাহবুব ভাই বলে চেনেন। জি জি। তো আপনার একটা গান তো আজকে আমরা শুনতে পারি আমাদের দর্শকদের জন্য। জি জি, আমি নিশ্চয়ই শোনাবো। আজকে আপনি কোন গানটি শোনাবেন? 80 দশকের খুবই জনপ্রিয় গান, ও গো নিরুপমা করিও ক্ষমা। ওই গানটি গাওয়ার চেষ্টা। প্রিয় দর্শক, চলুন আমরা মাহবুবুর রহমানের কণ্ঠে গানটি শুনে আসি। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে, আমার মনের দোসর করিতে পারিলাম না তো কিছুতেই। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে, আমার মনের দোসর করিতে পারিলাম না তো কিছুতেই। ও গো নিরুপমা। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দামতা কোনোই আমার কাছে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দামতা কোনোই আমার কাছে। আমার পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতেই, মিলবে না যেন কিছুতেই। ও গো নিরুপমা। লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন ভুলবো না যেন কিছুতেই, ভুলবো না যেন কিছুতেই।